আজি আমি ইম্পৰ্টেণ্ট কুৱেশ্যন ফৰ জিএনএম এণ্ট্ৰেন্স এক্সামৰ কাৰণে পঢ়িম যিটো আমালোকৰ কি যে 13 জুলাইত হ'ব গৈ আছে ঠিক আছে এইবিলাক কুৱেশ্যনৰ পৰা চিয়'ৰ তোমালোকে কুৱেশ্যন পাবা ঠিক আছে দেখা কি কৈছে যে যে if the length and breadth of the rectangle are in the ratio 3:2 and its perimeter is 30 centimeter, then the area of rectangle. তাত এতিয়া কি কৈছে দেখা সলিউশন যেতিয়া তোমালোকে কৰিব যাবা কি হ'ব যে কি কৈছে যে লেংথ এন্ড ব্রেথ যদি এটা আয়তৰ দৈৰ্ঘ্য আৰু প্ৰস্থৰ অনুপাত 3:2 হয় কি কৈছে যে আমাৰ ৰেশিও দি আছে কার লেংথ আৰু ব্রেথৰ দৈৰ্ঘ্যৰ কি দি আছে যে রেশিও কিমান দি আছে যে 3:2 3:2 আমালোকে ইয়াত কি কৈছে যে পেৰিমিটাৰ আৰু আমালোকে কি জানো যে ৰেক্টেংগলৰ বা আয়তৰ কি দৈৰ্ঘ্য যে পৰিসীমা কিমান হয় যে পেৰিমিটাৰ অফ দ্য ৰেক্টেংগল যিবিলাক মই হটকট লিখিছো 2 * L + B যাৰ মান কিমান দিয়া আছে 30 সেন্টিমিটাৰ ইয়াত আমালোকে যেতিয়া ৰেশিও তোমালোকে নিশ্চয় পঢ়িছা তাত বেসিক কনসেপ্টত আমাদের যেতিয়া রেশিও তুলি দাও তার লগত একটা কি লও কনস্ট্যান্ট লও তাতে ইয়াত কি হ'ব 2 লেংথৰ মান আমালোকে কি লম 3k আৰু ব্রেথৰ মান কিমান লম 2k ইকুয়াল টু কিমান দিয়া আছে 30 তাত ইয়াৰ পৰা আমালোকে যেতিয়া k এর মান উলিয়াম কি হ'ব 2 + 5k ইকুয়াল টু কিমান হল 30 তাত ইয়াৰ পৰা দেখা 2 * 5k মানে কিমান 10k 10k মানে কিমান বলো 30 তাত তেন্তে k এর মান কিমান হল আমালোকৰ 3 যদি আমালোকে k এর মান 3 পালো তেন্তে আমালোকে ক'ব পাৰিম লেংথ কিমান 3 * k এর মান কিমান 3 মানে কি 9 আৰু ব্রেথ কি হ'ব আমাৰ ব্রেথ হ'ব কিমান 2 * k এর মান কিমান দিয়া আছে 3 তাত ইনটু 3 তাত ব্রেথ কিমান হল 6 এতিয়া আমালোকক কি কৈছে যে দেন দ্য এৰিয়া অফ দ্য ৰেক্টেংগল তেতিয়া আমালোকক কি কৈছে এৰিয়া বেৰ কৰিব লাগে তাত আয়তটোৰ ক্ষেত্ৰফল নিৰ্ণয় কৰিব লাগে তাত এতিয়া আয়তৰ ক্ষেত্ৰফল আমালোকে কেনেকৈ জানো যে এৰিয়া অফ ৰেক্টেংগল কি L * B লেংথ * ব্রেথ তাত লেংথ কিমান দিয়া আছে 9 আৰু ব্রেথ কিমান দিয়া আছে 6 তেনেহলে কিমান হ'ব 9 * 6 কিমান হল 54 স্কয়ার কিলোমিটার নিশ্চয় তোমালোকে বুজি পাইছা যে কি দিয়া আছে লেংথ দিয়া আছে আৰু ব্রেথৰ ৰেশিও দিয়া আছে ৰেশিও যেতিয়া আমালোকক দিয়া থাকে তেতিয়া আমালোকে কি বুলি লও যে তাৰ লগত এটা কনস্ট্যান্ট পূৰণ কৰি লও 3k আৰু 2k নিশ্চয় বুজি পাইছা এতিয়া আমালোকে 2 নম্বৰ কোৱেশ্চনটো কৰিবলৈ যাম কি কৈছে যে if the length and breadth of the rectangle are increased by the 20% and 25% respectively then increasing in the area of the resulting rectangle will be কি কৈছে লেংথ যেটো আছে কিমান পার্সেন্ট ইনক্রিজ কৰিছে 25% ইনক্রিজ কৰিছে ব্রেথও কিমান ইনক্রিজ কৰিছে লেংথ 20% ইনক্রিজ করা হয়েছে এটা আয়তর দৈর্ঘ্য আর প্রস্থ ক্রমে 20 আর 25 সেন্টিমিটার 25% বৃদ্ধি করা হয় আর ব্রেথক কিমান করা হল 25% কি করা হল বৃদ্ধি করা হল তেন্তে দ্য ইনক্রিজিং ইন দ্য এরিয়া অফ দ্য রিজাল্টিং রেক্টেংগল তাত আমালোকৰ যেটো এৰিয়া পাম ৰেক্টেংগলৰ এই এৰিয়া কিমান বৃদ্ধি হ'ব বুলি উলিয়াই বল লাগে তাত এতিয়া কল যেতিয়া লেংথ বৃদ্ধি হ'ল লেংথ কিমান বৃদ্ধি কৰিলে 20% 20% মানে আমালোকে কি জানো 20% মানে 1/5 তার মানে আমালোকে ক'ব পাৰিম যদি অৰিজিনাল তাৰপিছত নিউ তাত অৰিজিনালি যদি আমালোকৰ যে লেংথ যে যেটো আয়ত আছে বা যেটো ৰেক্টেংগল আছে তাৰ অৰিজিনাল লেংথ কিমান 5 কিমান বৃদ্ধি কৰা হৈছে 5ত 1 বৃদ্ধি কৰা হৈছে তেতিয়া তাত অৰিজিনাল নিউ যেটো ৰেক্টেংগল হ'ব তাৰ লেংথ কিমান হ'ব 6 বুজি পাইছা এইটো কি আমাৰ মানে লেংথ পালো ঠিক তেনেদৰে ব্রেথ কিমান ইনক্রিজ করা হয়েছে 25% 25% মানে কি 1/4 25% মানে কি 1/4 তাত প্রথমে এতে ব্রেথ যেটো আছিল অরিজিনালি মানে প্রথম যেটো রেক্টেংগল আছিল তার ব্রেথৰ মান কিমান আছিল 4 তার ব্রেথৰ মান কিমান আছিল 4 তাত ইনক্রিজিং ব্রেথ কিমান হ'ব 5 ইনক্রিজিং ব্রেথ কিমান হ'ল 5 তাত ইয়াত তোমালোকে ক'ব পাৰা যে যেটো অৰিজিনাল কি আছিল যে ৰেক্টেংগল আছিল তাৰ এৰিয়া কিমান 5 * 4 কিমান 20 এটো হল কি আমাৰ এৰিয়া আমালোকে কি জানো যে ৰেক্টেংগলৰ এৰিয়া কি লেংথ ইনটু ব্রেথ আৰু যেটো নিউ উলিয়াল তাৰ কিমান হল 6 * 5 কিমান হল 30 তাত এতিয়া ক'ব পাৰা যে আমালোকক কি কৈছে যে আয়তটোৰ ক্ষেত্ৰফল কিমান শতাংশ বৃদ্ধি হৈছে তাত ক'ব পাৰা নেকি 10/20 * 100 তাত কিমান হ'ব 50 কি হৈছে ইনক্রিজ হৈছে কিমান শতাংশ ইনক্রিজ হৈছে 50 বুঝি পালা যে এটা আয়ত দিয়ে আছে তার লেংথ আর ব্রেথ
কি হৈছে 20% ইনক্ৰিজ কৰাইছে লেংথ যেতিয়া আমালোকে 20% ইনক্ৰিজ কৰিলো 20% মানে কিমান 1/5 এইটো তোমালোকে জানা তাত লেংথ কিমান হল 5 ৰ পৰা 6 হল আৰু ব্ৰেথ কিমান হল যে ব্ৰেথক 25% ইনক্ৰিজ কৰা হৈছে তেন্তে যে 4 ৰ পৰা 5 হল তাৰ পৰা এৰিয়া কেনেকৈ উলিয়ালো বুজি পাইছা এইটো হল লেংথ আৰু ব্ৰেথ কেনেদৰে উলিয়ালো এতিয়া কল the side of the triangle are 16 centimeter 12 centimeter and 20 centimeter তেতিয়া আমালোকক কি কৈছে find the area তেতিয়া আমালোকক কি কৈছে এৰিয়া ওলাব লাগে এতিয়া যদি তোমালোকে যদি ট্রিপলেট শব্দ আছে যদি ট্রিপলেট পড়ে যায় তেনেহলে তোমালোকে এটো নিশ্চয় সহজে কৰিব পাৰিবা ট্রিপলেট কি আছিল 3 4 5 এইবিলাক কি আছিল রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলৰ কি আছিল ট্রিপলেট যদি তোমালোকে বেসিকৰ পৰা পঢ়িছা নিশ্চয় জানা তাত ইয়াৰ লগত যদি আমালোকে কিমান মাল্টিপ্লাই কৰো 4 মাল্টিপ্লাই কৰো তেন্তে কিমান হ'ব এইটো ট্রিপলেট 12 14 আৰু 20 এইটো এটা ট্রিপলেট হয় তাত যিকোনো এটা ট্রিপলেটত যিকোনো এটা সংখ্যা মাল্টিপ্লাই কৰাৰ পিছত যেটো ট্রিপলেট পোৱা যায় এটো এটা কি হয় ট্রিপলেট হয় এটো আমালোকে জানো তাত এইটো নিশ্চয় যেটো সাইড দি আছে the side of the triangle are 16 12 and 20 সেন্টিমিটার এইটো এটা কি ট্রায়াঙ্গেল হয় রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল যদি তোমালোকে ট্রিপলেট পড়িছা নিশ্চয় ধৰিব পাইছা তাত এইটো এটা কি রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল তাৰ কি কৈছে যে রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেলৰ হাইপোটেনাস কিমান আছে 20 সেন্টিমিটার যেটো সাইড ডাঙৰ হয় এইটো কি হয় আমালোকৰ হাইপোটেনাস বা কৰ্ণ হয় এটা যদি 20 সেন্টিমিটার হয় আমালোকে বেস 16 ধৰিলো আৰু হাইট কিমান 15 এতিয়া যদি আমালোকে এৰিয়া উলিয়াব বিচাৰো তেন্তে এৰিয়া কিমান হ'ব হাফ ইনটু লেংথ ইনটু ব্ৰেথ লেংথ কিমান দিয়া আছে যে হাফ ইনটু বেস ইনটু হাইপোটেনাস বেস কিমান দিয়া আছে 16 ইনটু কিমান 12 তাত এতিয়া 2 ৰে যদি আমালোকে ইয়াক ক্যান্সেল কৰো 8 এতিয়া 8 ইনটু 12 যদি আমালোকে মাল্টিপ্লাই কৰো কিমান হ'ব 10 যে 8 16 96 কিমান হ'ব 96 সেন্টিমিটার স্কয়ার বুজি পাইছা এইটো কি যদি আমালোকে এইটো যদি তোমালোকে যদি চিনি পোৱা যে এইটো কি রাইট এঙ্গেল ট্রায়াঙ্গেল আছে নহলে তোমালোকে কি জানা হিরনৰ ফৰ্মুলা জানা হিরনৰ ফৰ্মুলা কি আছিল যে ৰুট ওভাৰ এৰিয়া উলিয়াৰ হিরনৰ ফৰ্মুলা হ'ল s ইনটু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c এইটো হল কি আমালোকৰ হিরনৰ ফৰ্মুলা যদি তোমালোকে এইটো যদি ধৰিব নোৱাৰা তেনেহলে বেসিক ফৰ্ম যেটো হ'ল যে আমালোকৰ ইয়াৰ পৰা যে অর্ধ পরিমাপ উলিয়াব লাগিব অর্ধ পরিমাপ সাইড a সাইড b আৰু সাইড c সাবট্রাক্ট কৰাৰ পিছতহে আমালোকে এৰিয়া পাম বুজি পাইছা নিশ্চয় বুজি পাইছা এতিয়া আমালোকে কি কৰিম 4 নম্বৰটো কৰিম 4 নম্বৰটো কি কৈছে যে the LCM of two number and HCF is 4 LCM of two number কিমান দি আছে আমাৰ LCM কিমান দি আছে LCM দি আছে আমাৰ কিমান 520 আৰু HCF কিমান দি আছে HCF দি আছে কিমান 4 তেন্তে if one of the number আৰু এটা নাম্বার কি দি আছে one of number কিমান দি আছে আমালোকৰ যে 52 one of number কিমান দি আছে 52 then other number তো আমালোকে জানো কি জানো যে যদি মাল্টিপল অফ LCM and HCF কিমান হয় প্রোডাক্ট অফ দা টু নাম্বার যে দুটা নাম্বারত আমাৰ LCM লল ধৰা A নাম্বার 2 আৰু B নাম্বার প্রোডাক্ট তাত LCM কিমান দিয়া আছে LCM দিয়া আছে 520 HCF কিমান দিয়া আছে 4 one of the number কিমান 52 one of the number is 52 then another number b আমালোকক কি কৈছে উলিয়াব কৈছে যে দুটা সংখ্যাৰ লসাগু কিমান দিয়া আছে যে 520 520 দিয়া আছে আৰু HCF কিমান দিয়া আছে গসাগু কিমান দিয়া আছে 4 তার এটা নাম্বার দিয়া আছে কিমান 52 আৰু আনটা নাম্বার উলিয়াব কৈছে আনটা নাম্বার মানে কি উলিয়াব কৈছে b উলিয়াব কৈছে বুজি পাইছা এতিয়া তোমালোকে তাত 520 বাই 4 ইয়াৰ পৰা যদি আমাৰ 52 আমালোকে রাইট সাইডৰ পৰা লেফট সাইডত আনো তেন্তে ডিভাইড হ'ব যেহেতু ইয়াত কি হৈছে মাল্টিপ্লাই হৈছে তাত b তাত 52 আমালোকে 52 ৰে ক্যান্সেল কৰিলে ইয়াত কিমান হ'ব 10 তাত আদাৰ যেটো নাম্বার আছে কিমান হ'ল 4 into 10 কিমান হ'ল 40 তাত आंसर কিমান হ'ব 40 বুজি পাইছা যে LCM of two number is 520 and HCF is 4 তেন্তে কেনেকৈ উলিয়ালো তোমালোকে ফৰ্মুলা জানিব লাগিব যে LCM into HCF equal to the product of the two number product of the two number বুজি পাইছা এইটো তোমালোকক জানিব লাগিব এতিয়া কি হ'ল যে তোমালোকে 5 নম্বৰটো কৰিবা কি কৈছে যে a shopkeeper sold his good at the half the least price at thus lost 20% যে if he had sold on least price the gain percentage would be তোমালোকে নিশ্চয় প্রফিট লস কৰিছা এটো তোমালোকৰ হোমৱৰ্ক কৰি আনিবা
এতিয়া 6 নম্বৰ কোৱেশ্চনটো দেখা যে কি কৈছে x can do a piece of work in p days and y can do the same work in q days এটা কাম আছে যেটো x এ কৰিব পাৰে কিমান দিনত p ডেত আৰু y এ যেটো কাম কৰিব পাৰে কিমান দিনত q ডেত তাত এতিয়া কৈছে then the number of days in which x and y can together যে যদি x আৰু y যদি একেলগে কামটো কৰিব বিচাৰে তেন্তে কিমান দিনত কৰিব পাৰিব দেখা কি কৈছে x can do a piece of work p day আৰু y can do the same work in q day এটা কাম আছে যেটো x এ p ডেত কৰিব পাৰে আৰু কি কিমান দিনত কৰিব পাৰে q day then the number of day তেতিয়া আমালোকক কি উলিয়াব লাগে নাম্বাৰ অফ ডে উলিয়াব লাগে in which x and y can together do the work বুজি পাইছা যেতিয়া আমালোকে টুগেদার ওয়ার্ক কৰিব লাগিব তেন্তে আমালোকে ইয়াৰ পৰা কি p যদি x এ যদি p দিনত কৰিব পাৰে q যে যদি y যদি q দিনত কৰিব পাৰে তেন্তে আমালোকে এতিয়া কাৰ এফিশিয়েন্সি উলিয়াব লাগিব x ৰ এফিশিয়েন্সি আৰু y ৰ এফিশিয়েন্সি উলিয়াব লাগিব কেনেকৈ উলিয়াম যে আমালোকে এই দুটা কি উলিয়াব লাগিব এলসিএম লম যেটো আমাৰ হ'ব কি টোটাল ওয়ার্ক এটো কি হ'ব আমাৰ টোটাল ওয়ার্ক যদি তোমালোকে বেসিকৰ পৰা কৰিছা তাত এটো হ'ব কি p আৰু q এলসিএম তাত ইয়াত hcf কি হ'ব তাত ইয়াৰ q ইয়াত কি p ইয়াৰ এফিশিয়েন্সি x ৰ এফিশিয়েন্সি q আৰু y ৰ এফিশিয়েন্সি কি p তেন্তে যদি কি কৈছে যে দুনোজনে বা দুয়ো একেলগে কাম কৰে তেন্তে টাইম কিমান লাগিব যেতিয়া দুনো একেলগে কাম কৰিব কিমান ওয়ার্ক আছে p আৰু q টোটাল ওয়ার্ক কিমান p আৰু q যদি p এ অকলে কৰে তেন্তে তাৰ p x এ যদি অকলে কৰে তাৰ এফিশিয়েন্সি কিমান q আৰু যদি y এ অকলে কৰে তাৰ এফিশিয়েন্সি কিমান p তাত p বাই q বুজি পাইছা এটো হল দুয়োজনে একেলগে কৰা যে কামৰ কি একেলগে যদি কৰে তেনেহলে কিমান তাত p বাই p into q বাই p বাই q বুজি পাইছা ইয়াত হয়তো তোমালোকে এনেকৈ নিদি এটা एग्जांपल দিব পাৰে যে x এ যদি 3 দিনত কাম কৰে y এ যদি 2 দিনত কাম কৰে এটা কমপ্লিট কৰিব পাৰে তেন্তে x আৰু y একেলগে কিমান দিনত কৰিব এটো তোমালোকে কিনিকৈ উলিয়াবা এই ফৰ্মুলা যদি মনত ৰাখা এই ফৰ্মুলা p into q মানে 3 into 2 by 3 plus 2 তার মানে কিমান দিনত 6 by 5 দিনত বুজি পাইছা এটো তোমালোকৰ এটা एग्जांपल বুজাই যে যদি x এ কোনোটা কাম p দিনত কৰে আৰু q এ যদি y দিনত কৰে এতে কি কৈছে 7 নম্বৰটো দেখা যে 7 নম্বৰ কি গল 30% of 40% of x is 4.8 then the find the value of x কি কৰা লাগে যে x ৰ কিমান পার্সেন্ট 30% 30% মানে কি 30 by 100 তার কিমান পার্সেন্ট 40% তাত মানে 40 by 100 ইকুয়াল টু কিমান 4.8 তেন্তে আমালোকক কার ভ্যালু উলিয়াব লাগে x ৰ ভ্যালু যদি x ৰ 30% আৰু 40% ৰ মান কিমান হয় 4.8 হয় তেন্তে x ৰ মান কিমান হ'ব বুজি পাইছা তাত ইয়াৰ পৰা আমালোকক কি উলিয়াব লাগে x ৰ মান উলিয়াব লাগে ইয়াৰ শূন্য দুটা শূন্য ক্যান্সেল বুজি পালা তাত x 3 into 4 কিমান 12 আৰু এই 100 কি আছে নিচত আছে ইয়াক যদি আমালোকে রাইট লেফট সাইডত যে রাইট সাইডত লৈ যাও কিমান হ'ব 4.8 into 100 এইবিলাক তো নিশ্চয় বুজি পাইছা তাত ইয়াৰ পৰা 12x ইকুয়াল টু কিমান হ'ব যদি আমালোকে 4.8 এটৰ পইণ্ট তুলি দিও তলত 10 আহিব ইনটু কিমান হ'ব 100 যে পইণ্ট যে 0 আৰু 0 ক্যান্সেল তাত কিমান হল ইয়াত 12x ইকুয়াল টু কিমান হল 480 তাত ইয়াত x যদি উলিয়াও আমালোকে কিমান হ'ব 480 বাই 12 তাত ক্যান্সেল 12 ক্যান্সেল যদি 12 ৰে 14 ক্যান্সেল কৰো কিমান বাজাব 40 বাই তাত आंसर কিমান হ'ব 40 যে 13% of and 14% of x is 48 then find the value of x বুজি পাইছা এইবিলাক ইম্পৰ্টেন্ট কোশ্চেন তোমালোকৰ এক্সামত যে আহিবই এইবিলাক কি আহিবই ইম্পৰ্টেন্ট কোশ্চেন বুজি পাইছা ইয়াত কি হল যে x percentage of 25 by 2 is যে 50 then the value of x যে x percentage of 50 by যে 25 by 2 is 50 তাত x percentage of তাত x percentage মানে কি x by 100 তারে কিমান অফ মানে কিমান জানো মাল্টিপল তাত 25 by 2 কিমান দিয়া আছে আমালোকৰ 150 তেন্তে আমালোকক কি কৈছে দেন দ্য ফাইন্ড দ্য ভ্যালু অফ x তেনেহলে আমালোকক কার ভ্যালু উলিয়াব লাগে x ৰ ভ্যালু তাত ইয়াত দেখা যে আমালোকে কি কৰিম যে যদি 25 এৰে 100 টো ক্যান্সেল কৰো কিমান বাৰ হ'ব 4 বাৰ তো x by 4 into 2 কিমান হল 8 ইকুয়াল টু কিমান 150 তাত x ৰ ভ্যালু কিমান হল 8 into 150
8ৰ মান যদি আমালোকে ইয়াত মাল্টিপল কৰো কিমান হ'ব 0 8 * 5 0 আৰু থাকিল কিমান 4 8 আৰু 4 12 তাত x ৰ মান কিমান হ'ল যে 100 যে 1200 বুজি পালা এইটো হ'ল আমাৰ কি যে x% অফ 25 নিশ্চয় বুজি পাইছা এতিয়া আমালোকে যে 9 নম্বৰ তোমালোকৰ হোমৱৰ্ক একেবাৰে ইজি যে 55 kg is what percentage of 2 kg এইটো তোমালোকৰ হোমৱৰ্ক কৰি দিবা এতিয়া 10 নম্বৰটো কি কৈছে দেখা যে কোশ্চেন নম্বৰ 10 দেখা কি কৈছে যে হাফ অফ 1% যে রিটেন এজ ডেসিমেল কি হত লিখিব লাগে ডেসিমেলত হাফ অফ 1% মানে আমালোকে কি জানো 1/100 তাৰে কিমান কৈছে হাফ অফ ইয়াৰে যদি হাফ উলিয়াব লাগে তাৰ মানে কিমান 1/2 ৰে আমালোকক মাল্টিপ্লাই কৰিব লাগিব তো ইমান কিমান হ'ব 1/200 1/200 টোক যেতিয়া আমালোকে ডেসিমেলত কনভার্ট কৰিম তোমালোকে ইয়াত কি বুলি ধৰিবা 1/2 into 1/100 লিখি লোৱা 1/2 মানে কিমান 1/2 মানে কিমান 0.5 তার তলত 100 যেতিয়া দুটা শূন্য আৰু দুটা কৰা আগত পয়েন্ট যাব তাত কিমান হ'ব 0.005 এনসার কি সি বুজি পাইছা এতিয়া যেহেতু তোমালোকক খালি ৰিভিজন কৰিব লাগে এই কাৰণে মই স্পিড কৰি আছো the height of the cone is 4 cm and diameter is এত find the slant height of the cone তোমালোকে কোণৰ নিশ্চয় জানা এটো কি কোণ এন যে এনেকুৱা কি হয় কোণ যাৰ নিচত কি থাকে এটা কি থাকে সার্কেল থাকে এনেকুৱা কি কোণ কোণৰ কি কৈছে হাইট তাত হাইট যেটো দি আছে এটো আমাক হাইট এটো কি দিছে 4 cm দি আছে আৰু কি কৈছে ডায়ামিটাৰ মানে কি এটো ডায়ামিটাৰ কিমান দি আছে যে হাইট দি আছে আমাৰ কিমান হ'ব যে 4 cm আৰু ডায়ামিটাৰ কিমান দি আছে যে 6 cm দেন তাত এটো যদি 4 cm আৰু 6 cm হয় তাত ৰেডিয়াস কিমান হ'ব 3 cm এটো নিশ্চয় জানা তাত ৰেডিয়াস আমালোকে কিমান হলো 3 cm আমালোকক সেলেন হাইট আমালোকক l উলিয়াব কৈছে আমালোকে কি জানো l √r যে r² + h² পাইথাগোরাসৰ সূত্ৰৰ মতে এটো কি হাইট এটো কি বেস তাত এটো কি সেলেন হাইট তাত r ৰ মান কিমান দি আছে 3² প্লাস হাইটৰ মান কিমান দি আছে 4² 9 plus 16 কিমান হ'ব √25 মানে কিমান 5 তাত ইয়াত কি आंसर হ'ব 5 so find the height of the cone is 4 cm height of the cone is 4 cm and diameter is 6 cm find the slant height কেনেকৈ উলিয়া তোমালোকে জানি লবা slant height l √r² plus h² এটো হল কি slant height ৰ ফৰ্মুলা এতিয়া 12 নম্বৰ কি কৈছে যে 12 নম্বৰটো কি কৈছে যে 1 plus 1/1 plus 2/3 plus 4/5 এটো কি কৰিব লাগে সলভ কৰিব লাগে তো প্ৰথমে আমালোকে কি কৰিম এই দুটা কি কৰিম মাল্টিপ্লাই কৰাৰ পিছত কিমান হ'ব 5 * 3 কিমান হ'ল 15 plus 4 কিমান হ'ল 19 তাত আমালোকে ইয়াক কি লিখিব পাৰিম 19/5 তাত যেতিয়া আমালোকে ইয়াক 19/5 লিখিলো তেন্তে তাৰ পিছত কি হ'ব তাৰ পিছত এই 5 এ কি হৈ যাব ওপৰত যাব তাত ইয়াত কি হ'ব যে 1 plus 2 into 5/19 বুজি পাইছা তাত এইটো যদি আমালোকে সলভ কৰো কি হ'ব 1 plus 10/19 তাত ইয়াত পৰা কি কম 19 plus 10/19 এইটো হল কি আমাৰ 29/19 তাত এইটো আমালোকে কি লিখিব পাৰিলো এই সম্পূৰ্ণটোক আমালোকে কি লিখিলো 29/19 তাৰ পিছত কি হ'ব এই 19 টো ওপৰত যাব তেতিয়া কি হ'ব 1 plus 1/29/19 এই 19 টো যেতিয়া আমাৰ ওপৰত গল তেতিয়া কি হ'ব 1 plus 19/29 তাত এতিয়া তোমালোকে এলসিএম লোৱা 29 plus 19/29 ঠিক আছে তাত এতিয়া লো 9 আৰু 9 যদি আমালোকে এড কৰো কিমান হ'ব 8 হাতত থাকিল কিমান 1 আৰু 2 3 আৰু কিমান হ'ল 4 48/29 বুজি পাইছা आंसर কিমান 48/29 এইবিলাক ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় ইম্পৰ্টেন্ট বুজি পাইছা এতিয়া 13 নম্বৰ দেখা যে if sin a minus b equal to 1/2 and cos a plus b equal to 1/2 আৰু a b greater than 0 then the value of a আমাক কি কি দি আছে sin a minus b ৰ মান 1/2 cos a plus b ৰ মান 1/2 তোমালোকে লিখা কি দি আছে sin a minus b ৰ ভ্যালু কিমান দি আছে 1/2
যদি সাইন এ মাইনাস বির ভ্যালু 1/2 হয় তাত 1/2 যে সাইন 30 ডিগ্রির মান কিমান তোমালোকে জানা সাইন 30 ডিগ্রির মান 1/2 তাত ইয়াত আমালোকে কি লিখিম সাইন এ মাইনাস বি ঠাইত আমালোকে কি লিখিব পাৰিম সাইন 1/2 ত 30 লিখিব পাৰিম এই সাইন আৰু সাইন কেনসেল ইয়াত থাকিল কি a মাইনাস b ইকুয়াল টু কিমান হল 30 ডিগ্ৰী এটো হল নাম্বার 1 এতিয়া কি কৈছে দেখা cos of a minus b cos of a plus b কিমান দি আছে আমালোকৰ 1/2 তোমালোকে নিশ্চয় জানা যে cos 60 ডিগ্ৰীৰ মান কিমান 1/2 তাত cos 60 ডিগ্ৰীৰ মান 1/2 যেতিয়া cos 60 ডিগ্ৰীৰ মান 1/2 তাত cos a plus b আমালোকে তাত ইয়াত কি লিখিব পাৰিম cos 60 ডিগ্ৰী তাত এই cos কেনসেল ইয়াত কি থাকিল a plus b ইকুয়াল টু কিমান হল 60 ডিগ্ৰী এতিয়া দেখা ইটো হল 2 নম্বৰ এতিয়া কি কৈছে আমালোকক ফাইন্ড দ্য ভ্যালু অফ a যেতিয়া আমালোকে a এর ভ্যালু উলিয়াব লাগে এতিয়া ইকুয়েশন 1 আৰু ইকুয়েশন 2 যদি আমালোকে এড কৰো ইকুয়েশন 1 আৰু ইকুয়েশন 2 যদি আমালোকে এড কৰো তেতিয়া কি হ'ব যে 2a ইকুয়াল টু কিমান হল যে 30 plus 60 কিমান হল 90 তেন্তে এর মান কিমান হল 45 ডিগ্ৰী তাত ইয়াত 45 ডিগ্ৰী তো দিয়া নাই এই ইয়াত কি দিয়া আছে রেডিয়ানত দিয়া আছে তাত রেডিয়ানত কেনেকৈ কনভার্ট কৰে যে তোমালোকে নিশ্চয় জানা যে 2 পাই ইকুয়াল টু কিমান হয় 300 যে 360 ডিগ্ৰী 2 পাই ইকুয়াল টু কিমান 360 ডিগ্ৰী দেন পাই ইকুয়াল টু কিমান 180 ডিগ্ৰী তাত আমালোকক এতে কি হত কনভার্ট কৰা লাগে 45 ডিগ্ৰী তাত 5/180 ডিগ্ৰী ইকুয়াল টু 1 ডিগ্ৰী আমালোকক এতে কি 45 ডিগ্ৰী কনভার্ট কৰি ল'ব লাগে 5 π/180 ডিগ্ৰী ইনটু 45 তো যদি তোমালোকে ক্যান্সেল কৰা ইয়াত কিমান হ'ব 4 তাত ইয়াত কি হ'ব π/4 বুজি পাইছা ইয়াত কি কৈছে দেখা যে if 2x plus 1/3x equal to 5 then find the value of 5x 6x square plus 20x plus 1 ইয়াত কি কৰিবা তোমালোকে ইয়াত কি কৰিবা মোক কোৱাচোন তোমালোকে ইয়াত x ৰে যদি আমালোকে ডিভাইড কৰি দিও কি হ'ব ইয়াত x ৰে যদি ডিভাইড কৰি দিও ধৰা যেটো ইকুয়েশন দিয়া আছে 5x 6x স্কয়ার প্লাস 20x প্লাস 1 যদি আমালোকে যে উপরে আৰু নিচে x ৰে ডিভাইড কৰো তাত 5 6x প্লাস 1/x ইকুয়াল টু কিমান হল 20 কিমান হল 20 ইয়াত তো 3 আহা নাই তাত তোমালোকে 6x প্লাস 1/x 5x আছে না তোমালোকে ইয়াত x এর ভ্যালু ফাইন্ড দ্য ভ্যালু অফ এত 5x দেখা ইয়াত কি হ'ব দেখা যে এটো নহব তোমালোকে কি কৰা যে কৈছো ইয়াত কি হবে যে যে কিমান দি আছে 2x plus 1/3x equal to কিমান 5 ইয়াত কিমান হ'ব 6x স্কয়ার যদি আমালোকে এলসিএম লও প্লাস 1 equal to কিমান হল ইয়াত বাই 3x equal to কিমান হল 5 এটো বুজি পাইছা ইয়াত আমালোকে কি লিখিব পাৰিম যে এতিয়া আমি লিখিব পাৰিম 6x স্কয়ার প্লাস 1 equal to কিমান 15x equal to কিমান হল 15x তাত ইয়াত দেখা আমালোকে কি লিখিব পাৰিম যে এতিয়া যেটো আমালোকক উলিয়াব লাগে এটো দেখা কি আছে 5x plus 6x স্কয়ার plus 20x plus 1 ইয়াত যদি আমালোকে 6x স্কয়ার plus 1 ৰ ঠাইত আমালোকে কি বহুৱাব পাৰিম 15x তাত ইয়াত আমালোকে কি কৰিম 5x তাত 6x স্কয়ার plus 1 ৰ ঠাইত আমালোকে কি বহলো 15x plus 20x বুজি পাইছা এতিয়া কি হ'ব 5x by কিমান হল 35x then x cancel 5 এটা যদি আমালোকে 35 cancel কৰো কিমান হ'ব 1/7 বুজি পাইছা 14 নম্বৰ 15 নম্বৰটো তোমালোকৰ হোমৱৰ্ক থ্যাংক ইউ